সরকারকে অবশ্যই এটা ব্যাখ্যা দিতে হবে কেন মিঠুন রাকসামকে নিয়োগ দিতে হবে সেটি কিন্তু আমি বলছি না। মিঠুন রাকসামকে নিয়োগ দেয়া হয়েছিল সেটি সাধুবাদ জানাচ্ছি। সরকারের কাছে যদি এমন কোনো ব্যাখ্যা থাকে যে পাবলিক ব্যাখ্যা যে মিঠুন রাকসামকে বাদ দিতে হবে, সেটি যদি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই সেটি মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো ধরনের পাবলিক ব্যাখ্যা ছাড়া, যার কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাই এবং যে আইনের সাথে সাংঘর্ষিক যার এই নিয়োগ, সেই নিয়োগ কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন। যে কারণে আজকের সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই, সেটি হচ্ছে যে সরকার ইনক্লুসিভের কথা বলছে এবং একই সাথে বহুত্ববাদের কথা বলছে এবং এই যে প্রফেশনালিজমের কথা বলছে, দক্ষতার কথা বলছে এবং আপনার একই সাথে ব্যাকগ্রাউন্ডের কথা বলছে, সেই বিবেচনায় কিন্তু মিঠুন রাকসাম সরকারের প্রথম যে বিবেচনা ছিল সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। এখন যদি সরকারের কাছে কোনো ব্যাখ্যা থাকে, কোনো প্রতিবেদন থাকে, সেটি আমাদের সামনে পাবলিকলি হাজির করাবো। এই কারণেই আজকে সংবাদ সম্মেলনে আমরা আসলে বলছি যে কোনো ব্যাখ্যা ছাড়া কেন সেটি বাতিল করা হচ্ছে এবং কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া কেন আরেকজন মানুষকে পুনর্নিয়োগ করা হচ্ছে। এই রকমের নিয়োগ প্রক্রিয়া আদিবাসীদের নিয়ে, যখন আপনি একবার মনে হলো তো মিঠুন রাকসাম, একবার মনে হলো তো প্রলয় স্নান, এই খেলা যখন আসলে রাষ্ট্রের কেউ আসলে খেলছেন বা যারা খেলছেন, এটি কিন্তু অবজেক্টিফিকেশন অন ইন্ডিজিনাস পিপল, যে আদিবাসীদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে, যে তাদেরকে খেলার পুতুলের মতো নাচানো হচ্ছে, যে আমার যাকে যখন মনে হলো তখন তাকে আসলে কোথাও ব্যবহার করলাম। এই রকমের বিবেচনা জুলাই অভ্যুত্থান আসলে পরিপন্থী এবং এই ধরনের যে দায়িত্বশীলতা, সেটা দায়িত্বহীনতার একটি কাজ। কারণ সরকারের এই প্রতিষ্ঠান কিন্তু সরকারের প্রতিষ্ঠান নয়, এটি পাবলিক প্রতিষ্ঠান, আদিবাসী এবং বাঙালি সবার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মিঠুন রাকসামেরও প্রতিষ্ঠান, প্রলয় স্নানেরও প্রতিষ্ঠান। তো আপনি কোনো ব্যাখ্যা ছাড়া মিঠুন রাকসামকে যদি মনে করেন যে আসলে মানে তার নিয়োগকে বাতিল করছেন, কোনো ব্যাখ্যা ছাড়া প্রলয় স্নানকে আসলে নিচ্ছেন, এই রকমের কাজ কোন একটি পাবলিক প্রতিষ্ঠান নিয়ে, যেটি জনগণের করের টাকায় চলছে, আমাদের খাজনার টাকায় চলছে, এই কাজগুলো কিন্তু আপনার মানে বিবেচনার ভেতরে আনাটা জরুরি। এই শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা টিকে থাকুক। এখন একটি মানে রাষ্ট্র কোনো একজন ব্যক্তিকে নিয়ে বা দুইজন ব্যক্তিকে নিয়ে কোন ধরনের খেলা খেলবে, এটি যাতে আমাদের শিল্প সংস্কৃতির উপরে চাপিয়ে না দেয়া হয়। কারণ এটি একটি বাইনারি বিভাজন। জুলাই অভ্যুত্থান এই বাইনারি বিভাজনের বিরুদ্ধে আসলে লড়েছে এবং আমি অবশ্যই মনে করি ইন্টারিম সরকার এটিকে গুরুত্ব দিয়ে আসলে বিবেচনা করবে। কারণ তারা যে দায় ও দরদের কথা বলে, সেখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড মানুষের তাদের যে কাজ, সেটিকে বিবেচনায় নেবে এবং অবশ্যই ব্যাখ্যা হাজির করবে কোনো কিছু করার আগে, কাউকে বাদ দেওয়ার আগে, এমনকি নিয়োগের সময়, সকল ক্ষেত্রে আসলে এই কাজটি করবে। এবং আমরা অবশ্যই চাই যে হালুয়াঘাটের যে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটি আসলে উজ্জীবিত হোক, এটি বিকশিত হোক। এখানে আমরা সবাই যেতে চাই, আপনারা যারা আছেন আমরা সবাই এখানে কাজ করতে চাই, আমাদের কাজগুলো এখানে আসলে আমরা যুক্ত করতে চাই, প্রকাশ করতে চাই এবং সেই অঞ্চলের মানুষদের, বিশেষত যে আদিবাসী, যেহেতু ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে মানে এই প্রতিষ্ঠান সরকার করেছে, যে আদিবাসী মানুষদের কাজ এই মূলধারার মানুষের মধ্যে আসলে যুক্ত হোক, সেই কাজটি আমরা করতে চাই। সেটি করার জন্য কাকে সবচেয়ে বেশি উপযুক্ত মনে হয়, এটি আবারও বিবেচনা করার জন্য সরকারকে আমরা আহ্বান জানাই। হয়তোবা প্রলয় স্নানের অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, উনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, যাকে হয়তোবা সরকার মনে করলে অন্য কোনো প্রতিষ্ঠানে আসলে নিয়োগ দিতে পারেন বা অন্য কোনো কাজের সাথে যুক্ত করতে পারেন। কিন্তু যখন সংস্কৃতি নিয়ে কথা বলা হচ্ছে এবং যে একাডেমিটি মূলত শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করে, সেই শিল্প সংস্কৃতির সাথে প্রলয় স্নানের কোনো বিগত সময়ের যুক্ততা নাই বলে কিন্তু আসলে এই প্রশ্নটি আসলে তোলা হয়েছে যে কেন তাকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে। এখন মিঠুন রাকসামকেও যদি মনে করেন বাংলাদেশের কোনো ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বাংলাদেশের কোনো কৃষি বিষয়ক প্রতিষ্ঠান বা মৎস্য বিষয়ক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হতো, তাহলে আমি কিন্তু এটা বিরোধিতা করতাম, কারণ সেই সব বিষয়ে মিঠুন রাকসামের কোনো কাজ নাই। তাহলে সরকার বিবেচনা করেই তো মিঠুন রাকসামের ব্যাকগ্রাউন্ডকে বিশ্লেষণ করেই, তার কাজকে বিশ্লেষণ করেই কিন্তু নিয়োগ দিয়েছিলেন। এখন সরকার কি কারণে এখন মিঠুন রাকসামের সেই নিয়োগকে বাতিল করে আবার নতুন আরেকজনকে নিয়োগ দিচ্ছেন, তার কোনো পাবলিক ব্যাখ্যা আমাদের কাছে নাই। তো আজকের এইখানে সংবাদ সম্মেলনে
মূল উদ্দেশ্য কিন্তু মিঠুন ভার্সেস প্রলয়স্থান নয়। আমি আপনাদের কাছে মানে হাত জোর করে মানে হাত জোর করছি যে আপনারা কখনোই মানে এমন কোনো বাইট ব্যবহার করবেন না যে বাইটের ভেতর দিয়ে মানে মিঠুন রাক্ষস ভার্সেস প্রলয়স্থান এই ধরনের বাইনারি বিভাজন আসলে উস্কে দেয়া হয়। কারণ আমরা বহু বাইনারি বিভাজন দেখেছি, জুলাই অভ্যুত্থানে আমরা বাইনারি বিভাজনের বিরুদ্ধে আসলে কথা বলছি। তো এখন সোশ্যাল মিডিয়াতে যা হয় হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কিন্তু এই ধরনের বাইনারি বিভাজনকে উস্কে দেয়া হচ্ছে যে আপনার মিঠুন রাক্ষস ভার্সেস প্রলয়স্থান, বা এটা হয়তো বা একজনের বিরুদ্ধে আরেকজনের বিষোদ্গার, তা কিন্তু নয়। কিংবা আদিবাসীদেরকে আসলে খণ্ডিত করা বা আদিবাসীদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে, তাও হয়তো বা নয়। এখানে প্রশ্ন তোলা হচ্ছে যোগ্যতা নিয়ে এবং কাজ নিয়ে। যার যে যোগ্যতা, যার যে কাজ, আজকে যে সাংবাদিক বন্ধুরা এসেছেন, আপনাদের যে দায়িত্ব এবং কাজ, আপনাদের যে হচ্ছে যে প্রফেশনাল যে আইডেন্টিটি, আপনারা তো সাংবাদিকতা নিয়ে কাজ করেন। এখন যদি আপনাকে ধান গবেষণা ইনস্টিটিউটের একটি কাজ দেয়া হয়, সেই কাজটি তো আপনি করতে পারবেন না, হুট করে সেরকম নিয়োগ দেয়া যায় না। মানে আপনার একটা যে অধ্যবসায়, আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনার একটা দীর্ঘদিনের পরম্পরা আছে, যেটি আমরা এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে মিঠুন রাক্ষসের মধ্যে দেখতে পাই, যেটি প্রলয়স্থানের ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমি বারবার বলছি, প্রলয়স্থানকে অবশ্যই অন্য কোথাও নিয়োগ দেওয়া হয়তো বা সম্ভব হতে পারে, তার যে কাজ বা তার যে ব্যাকগ্রাউন্ড সেটি সম্পর্কে আমরা জানি না। কিন্তু যে প্রতিষ্ঠানটির কাজই হচ্ছে আদিবাসীদের শিল্প সংস্কৃতি নিয়ে সেটির বিকাশ ঘটানো, সেটি নিয়ে গবেষণা করা, যে সংস্কৃতি আসলে হারিয়ে যাচ্ছে তাকে পুনরুদ্ধার করা। ইন্টারিম গভর্নমেন্ট কি দেখেন আমাদের গভর্নমেন্ট মানে এই সরকার, কারণ এখন আসলে এই সরকার আছে, এই সরকারকেই আসলে আমরা সম্মান জানাই। আমাদের কোনো ধরনের সমস্যা বা কোনো প্রশ্ন এই সরকারকে আসলে জানাইতে হবে।